কিসের ব্রেকিং পিরিয়ড আর কিসের কি, বাইক চলছে তো চলছেই, মানে চালাবো তো চালাবোই। তো ব্রেকিং পিরিয়ড মানামানির কিছু নাই, খালি চালাইতেছে তো, মানে কিছু মানে আরপিএম এর একটা বিষয় থাকে। তো সেদিকে খেয়াল না রেখে সুন্দর মতো মানে মোবিলও ফালায় না। আমার একটা ফ্রেন্ড ছিল আলিফ, তো ও করছে কি, ওর বাবার এই 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 ভার্সনটাই তখন আর কি নতুন আসছিল। তো নতুন আসার পরে তখন ও ব্ল্যাক কালারটা নিছিল ওর আব্বা। তো ওর আব্বা হচ্ছে আবার মেরিন ইঞ্জিনিয়ার। সো মেরিন ইঞ্জিনিয়ার যেহেতু, তো ওর আব্বা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার ছিল। সো ওর আব্বার তো টাকা পয়সার অভাব নাই। সো করে কি, মানে বাইক একটা নিচে নিয়ে ওইটার মানে ওই মোবিল আর চেঞ্জ করে নাই, একবার মোবিল চেঞ্জ করছে। এক মোবিলে চালাইতেছে 10,000 না 20,000 কিলোমিটার হয়ে গেছে, তারপরও মোবিল চেঞ্জ করে না, মানে সার্ভিসিংও করে না। মানে এমন একটা অবস্থা, যা খালি ব্রেক প্যাডটা একটু দেখে আর হাওয়া টাওয়া লাগলে দেখে আর একটু গাড়িটা ওয়াশ করে আর কি চালায়, এই আর কি অবস্থা। মানে কিছু কিছু মানুষ আছে যে মানে ব্রেকিং পিরিয়ড তাদের লাগে না, আর এমন টানে রে ভাই। মানে আলিফ কি এমন রাফ চালায়। আলিফের সাথে আমাদের ট্যুর ছিল হচ্ছে ইয়েতে, ওই সাজেক ট্যুরে যখন গেছিলাম, তো আলিফ আবার আমার বাইকটা চালাইতেছিল। তখন আমার জিক্সার ছিল, আর যখন জিক্সার ছিল তখন ওই আমার বাইকটা চালাইতো, মানে আমার বাইকে আবার হলার ছিল, ওর আবার হলার পছন্দ, স্টান করে তো, মানে ওর আবার হলারটা পছন্দ। তো সব কিছু মিলায় আর কি ও আমার বাইকটা রাইড করতেছি রে ভাই, রোজা আজকে ভালো করেই ধরছে। সো ও আমার বাইকটা রাইড করার পরে মানে একবার দেখেছিলাম, মানে এত রাফ রাইড করে রে ভাই। আমার ওই বাইকে ও 125 উঠাইছে, মানে ফুয়েল নেওয়ার কথা ছিল, তো ফুয়েল আমার মানে টিম করতেছিল ফুয়েল। সো পরে বলতেছিল যে তাহলে আমি আগে চলে যাই, তোরা ওইভাবে চলে আয়। তো আমাদের সাথে বাইক ছিল হচ্ছে তখন তিনটা না 4টা বাইক ছিল তখন, গেছিলো এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সো রেজা ছিল, তা আমি আবার রেজার পিলিয়ন হিসেবে ছিলাম তখন। আমার বাইক চালাতে দেয় নাই, কারণ বলতেছিল যে তুমি হাইওয়েতে, তখন তো মানে বাইক তখন নেওয়ার পরে মানে আমাকে তত একটা চালাতে দেয় নাই। আর সাজেকে গেছি, তারপরে যাওয়ার পরে মানে কি যে একটা অবস্থা। পরে যতটুকু পারছি দিছে বাইক চালাইছি ওইখানে, মানে হাইওয়েতে আমাকে খুবই কম দিছে চালাইতে, ওরাই চালাইছে। মানে বাইক চালানোর তখন তো মানে নেশা ছিল প্রত্যেকটা ফ্রেন্ডেরই আর কি বাইক চালানোর নেশা ছিল। সো যারা বেশি প্রো ছিল আমাদের সাথে, তো তারা আর কি বাইক ওইভাবে টানছে, যেন আমাদের রাস্তা যেহেতু অনেক দূরের রাস্তা, তো ওইভাবে আর কি ওরা আর কি রাইড করছে। সো যেটা বলতেছিলাম, তো ওর আব্বা যেই কাজটা করতো, মানে কোনো ব্রেকিং পিরিয়ড কিছু নাই, এভাবেই চালাইতেছে। সো যাই ব্রেকিং পিরিয়ড বলতে কিছু একটা আছে, তো এটা মেনে চলতে হয়। এটা কিছু মানে ব্রেকিং পিরিয়ডের সময় আপনার ওইভাবে কিন্তু বাইকটা মেনটেন করলে কিন্তু আপনার বাইকের মাইলেজ হইতে আপনার বাইকের পারফরমেন্সটাও কিন্তু সিমিলার থাকে। টপ টু বটম পর্যন্ত আপনি যতদিন না বাইকটা রাইড করেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ব্রেকিং পিরিয়ড অনুযায়ী কিন্তু আপনার সব কিছু পারফরমেন্সটা পাবেন। এবং আপনার এই যে বাইকের ইঞ্জিনের সাউন্ড হইতে এগুলো কিন্তু আপনার ব্রেকিং পিরিয়ডের সময় কিন্তু এগুলো মেজার করতে হয়, এবং আরপিএমটার দিকে খেয়াল রেখে কিন্তু আপনার বাইক চালাইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো পারফরমেন্সে কিন্তু ভালো পাবেন না, মাইলেজ ড্রপ করতে পারে, তারপর আপনার ইঞ্জিনের সাউন্ড ফ্যাট একটা আওয়াজ হইতে পারে। সো এইসব জিনিসগুলো আর কি হবে। সো এইসব জিনিসগুলো যে মানে ব্রেকিং পিরিয়ডটা যারা আর কি ঠিকঠাক মতো চালায় বা কাজ করে, মানে মেনে চলে, তো তাদের জন্য আর কি এই বিষয়টা। সো এটা একটা কঠিন বিষয় না, সহজ প্রসেস, সবাই জানে। আর ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে হয়তো আমার ভিডিও হয়তো দিছি আমার চ্যানেলে, দেখে নিয়েন। আর এখন আমি একটু ভাইজরটা উঠাই, গরম লাগতেছে, এই অবস্থা। পাশে আছে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি, ওরে বাপ রে বাপ, গাড়ির অভাব নেই।